আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আজকে আপনারা বুঝতে পেরেছেন কোন টপিক নিয়ে ভিডিও বানাচ্ছি বা কোন টপিকের আমল আজকে আপনাদেরকে দেব। অবশ্যই বুঝতে পেরেছেন। অবাধ্য সন্তানকে আপনি কীভাবে বাধ্য বানাবেন। হ্যাঁ বন্ধুরা, আমাদের কাছে এমনও বাবা মা আসেন, এসে আমাদের হাতে পায়ে পড়ে যান, কান্নাকাটি করেন যে হুজুর আমার সন্তানটাকে বাধ্য করে দাও, আমার সন্তানরা আমাদের কথা শুনছে না। হ্যাঁ বন্ধু, কতটা কষ্ট লাগে। সন্তানকে না খাইয়ে না পড়িয়ে যখন বড় হলো, সন্তান বলতে শিখলো, জানতে শিখলো, তখন বাবা মাকে কোনো পরোয়াই করে না, তুচ্ছ তাচ্ছিল্য মনে করে। হ্যাঁ বন্ধুরা, এই কারণে আজকে আপনাদের সামনে এমন একটা আমল নিয়ে এসেছি, কোনো মুদাব্বির ছাড়া আপনারা নিজেরাই করতে পারবেন, ঘরে বসে করতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, আমলটা বলার আগে একটা কথা না বললে নয়, আপনারা যদি আমার এই চ্যানেল নতুন সদস্য হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে সঙ্গে থাকবেন। কারণ এইরকম টপিকে যখন ভিডিও বানাবো সর্বপ্রথম নোটিফিকেশন আপনার মোবাইলে যাবে, যাওয়ার পরে আমলটা কিন্তু আপনি যদি শিখে রাখতে পারেন, আজকে নয় কাল আপনার এই কাজে রাখতে পারেন ইনশাআল্লাহ। তো চলুন সম্পূর্ণ আমলটা বলে দিচ্ছি, ভিডিওটা স্কিপ না করে ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকুন। প্রিয় বন্ধুরা, আমলটা করার আগে আপনার শরীর যদি অপবিত্র থাকে শরীরটাকে পবিত্র করে নেবেন। পবিত্র করার পর একটা পবিত্র স্থানে বসবেন। বসার পর আপনার সামনে এক গ্লাস পানি নেবেন। এক গ্লাস পানি নেওয়ার পর পানিটা সামনে রাখবেন। রাখার পর সর্বপ্রথম আপনি আস্তাগফিরুল্লাহ পড়বেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই আস্তাগফিরুল্লাহ 3 বার পড়বেন। 3 বার পড়ার পর বা দরুদে ইব্রাহিম, যে দরুদ শরীফ আমরা নামাজের মধ্যে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হ্যাঁ বন্ধুরা, এই দরুদে ইব্রাহিম আপনি 11 বার পড়বেন। পড়ার পর ওই পানির মধ্যে দম করবেন। তারপরে সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ 11 বার পড়বেন। পড়ে ওই পানির মধ্যে দম করবেন। প্রথম হলো কি আস্তাগফিরুল্লাহ পড়বেন, দরুদে ইব্রাহিম পড়বেন, তারপরে সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ পড়বেন। পড়ার পর আয়াতুল কুরসি পড়বেন 11 বার। আল্লাহু লা ইলাহা ইল্লাল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম। এরকমভাবে আস্তে আস্তে পড়বেন, কারণ পুরো সূরাটা পড়তে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তাই এই আয়াতুল কুরসিটা 11 বার পড়ে এই পানির মধ্যে দম করবেন। সর্বশেষে আপনি কী করবেন, হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, না হয় দরুদে ইব্রাহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আবার 11 বার পড়বেন। পড়ে ওই পানির মধ্যে দম করবেন। হ্যাঁ বন্ধুরা, আপনার পানিটা রেডি হয়ে গেল। হয়ে যাওয়ার পর আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করবেন, হে আল্লাহ, হে পারওয়ারদিগার মাবুদ মাওলা, তুমি আমার অবাধ্য সন্তানকে বাধ্য করে দাও, আমার সন্তানটা যেন আমার ফরমাবারদার হয়। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আল্লাহ, আমার সন্তানকে চক্ষু শীতলকারী বানিয়ে দাও। আল্লাহর কাছে দোয়া করবেন। দোয়া করার পর আপনি ওই পানিটাকে আপনার সন্তানকে পান করাবেন। ইনশাআল্লাহ আল্লাহর কাছে সর্বোচ্চ আশাবাদী, আপনি এই রেজাল্টটা আপনার চোখে দেখতে পারবেন। আপনার সন্তান আপনার বাধ্য হয়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ বন্ধুরা, এই পর্যন্ত ভিডিও। আপনারা এর পরবর্তী কোন টপিকে ভিডিও চান অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই ভিডিওটা বেশি থেকে বেশি শেয়ার করে দেবেন, কারণ প্রত্যেকের কাছে পৌঁছে গেলে প্রত্যেকটা সন্তান যারা অবাধ্য রয়েছে তাদেরকে বাধ্য করতে পারবেন ইনশাআল্লাহ।